আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি ফারজানা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম আর কি। ছাদে আমার ফুল গাছ ছিল, এখানে বাগান বিলাস, তারপরে মোরগ ফুল গাছ, আরও টুকটাক গাছ আছে। তো এইগুলা একটু পানি দিতে আসলাম, অনেক দিন ছাদে আসা হয় না। তো দেখি যে এসে অবস্থা খারাপ, একেবারে শুকাই গেছিল। তো এখানে একটা লেবু গাছ লাগিয়েছিলাম, তারপরে এখানে পুঁই শাক গাছ দেখতে পাচ্ছেন, ছোট ছোট ফল এসে গেছে। তো পুঁই শাকগুলা আমি খাচ্ছি না, কারণ ফল খাবো, এজন্য ভাবলাম যে ফলগুলা হোক আগে। ফলগুলা এদিকে আমি যেখানে থাকি আর কি, এখানে ফল পাওয়াই যায় না, এখানে কেউই খায় না ফল, এই জন্যই আর কি আমি পুঁই শাক লাগিয়েছি শুধু ফল খাওয়ার জন্য। তো এই যে আমি এখানে আবার একটু বোম্বাই মরিচ লাগিয়েছি, ক্যাপসিকাম গাছ লাগিয়েছি। অনেক ভালো লাগে গাছ আমার ব্যালকনিতে আর কি, ছায়া পড়ে, এই জন্য এখানে লাগাইনি, ভাবলাম ছাদে একটু লাগাই দিই। আর এখানে আছে আপনার কলমি শাক, এইগুলো আমি পাখির জন্য লাগিয়েছিলাম। তো সবগুলো গাছে পানি দিলাম ভালোভাবে, পানি দিয়ে ওইখানে করল্লা গাছও ছিল, সব কিছুতে পানি দিয়ে পরে নিচেই চলে আসলাম। নিচে এসে ভাবলাম যে শর্টকাটে একটু খেচুড়িটা চড়াই দিই হাতে মাখিয়ে, যেহেতু সামিউলের বাবা অফিসে চলে যাবে, তো ভাবলাম এখন আর অন্য কোনো কিছু না করে খেচুড়িটা চড়াই দিই। তো খেচুড়িটা চড়াই দিয়েছি, এখন একটু রান্না বসিয়ে দিব সকাল সকালই, খেচুড়িটা হতে লাগুক। এদিকে আমি মুরগির মাংস রান্না করে নিব, আর আরেকটা তরকারি দেখতে পেলেন, ওইটা সামিউলের বাবার জন্যই রান্না করব। আগে একদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেটাই আর কি। তো আমি এখানে সব মশলা দিয়ে মুরগির মাংসটা চড়িয়ে দিব, যেহেতু মুরগির মাংসটা আমি আর আমার ছেলে খাবো, আমরা ওইটা খাবো না, ওইটা শুধু সামিউলের বাবার জন্যই রান্না করব। আর বাসাতে দুপুরে আর কি সামিউলের বাবা লাঞ্চ করে না, এই জন্য এতটা প্যারা নেই, আস্তে আস্তেই রান্না করি ধীরে সুস্থে। কিন্তু আজ মনে হলো একটু সকাল সকালই রান্না করে নিই, কারণ দুপুরে লাঞ্চ সামিউলের বাবা অফিসেই করে, এজন্য রাত্রে তার একটা তরকারি হলেই হয়ে যায়, এজন্য অতটা ঝামেলা হয় না বাসায় আমি আমার ছেলে থাকি, মনে হয় যা থাকে তাই দিয়েই একটু খেয়ে নিলে হয়ে যায়, দুজনের জন্য ঝামেলা করতে ইচ্ছা করে না। তো টুকটাক যা তরকারি থাকে সেটাই আর কি আমরা খেয়ে নিই। এই যে এখন মাংসটা আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। তো আমার প্রিয় ইউটিউব বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ছোট্ট একটা লাইক দিয়ে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু হলেও কন্টিনিউ করবেন। তো মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো এই যে খেচুড়িটা কিন্তু আমার অলরেডি এর ভিতরে রান্না হয়ে গেছে, মাংসটাও রান্না হয়ে গেছে। তো ভাবলাম যে মাংসটার সঙ্গে কালকে মাংস আর খেচুড়ি একসঙ্গেই খেয়ে নিই। তো সবাইকে খেচুড়ি আর মাংস দিয়ে দিলাম, এখানে ছিল ঘি। তো খাওয়া দাওয়া শেষ করে আমার এই যে মুরগি ছিল, মুরগিটা ছাদে নিয়ে আসছি, মুরগি দুইটা আজকে আর কি জবাই করব। অনেক খারাপ লাগছিল, যেহেতু এদের টাইগার মুরগির বাচ্চা আর কি একদিনের বাচ্চা আমি নিয়ে আসছিলাম, অনেক বড় হয়ে গেছে, ছেলে তো জবাই করতে দেবে না, অনেক কান্নাকাটি করছিল। দেখি যে এক সাইডে দাঁড়াই পড়ে কাঁদছে, ছাদের এক পাশে আর কি, অনেক ডাকলাম এইদিকে আসো, আসিনি, কোনোভাবে জবাই করতে দেবে না। কিন্তু কি করার, বাসা বাড়ি থাকি, এমনিতেই ব্যালকনিতে গাছ, পাখি, কোয়েল পাখি, আবার মুরগিও, অনেক প্যারা হয়ে যায়, সব কিছু মিলিয়ে পেরে উঠছিলাম না। নিজের বাসা হলে কথা হয়, কিন্তু ভাড়া বাসায় আসলে এত কিছু সম্ভব না। ছেলের জন্য এনেছিলাম, অনেক খারাপ লাগছিল আমারও, ছেলে তো রীতিমতন কান্নাকাটি করে একেবারে দেখি যে চোখ মুখ ফুলাই ফেলছে। তো কি করা, জবাই করে দিলাম, দিয়ে পরিষ্কার করে কুটে বেছে ফ্রিজে রাখলাম। আর এই যে সামিউলের বাবার জন্য তরকারিটা রান্না করতে চলে আসলাম। এই যে সেই বিখ্যাত তরকারি, সামিউলের বাবাই খাবে, আমিও খাবো না, আমার ছেলেও খাবে না। তো দেখেন প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম, পরে এই যে একটা স্তর পড়ে গেছে, পরে আর কি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, একটু গুঁড়া দিয়ে দিলাম আর কি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।